ইসলামের ভিত্তি পিলার হলো পাঁচটা, তার মধ্যে প্রথমটা হলো কালেমা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীর নামটা আল্লাহর নামের সঙ্গী পাই, কথা ঠিক না ভুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ আছে না নাই? আল্লাহর নাম পরে আছে, আগে নাম মোহাম্মদ, তারপরে রাসূল মাঝখানে। অনেকে বলে এখন সব অনেক রকমের দল বেরিয়েছে, তো বলছে নবীর নামের সঙ্গে আল্লাহর নাম মিলালে নাকি সেরেক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে মিলিয়ে দিয়েছে, নবীর নামের সঙ্গে আল্লাহর নাম নিজে মিলিয়েছে আল্লাহ। এরা আবার বেশি বড় পণ্ডিত হয়ে গেছে, জওহরলাল নেহেরু, বুঝতে পারছে? বলছে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম রাখলে নাকি সেরেক হয়ে যাবে, তাই কলেমা নাকি এক লাইনে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন ভাই? বলছে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম হয়ে যাচ্ছে, তাই লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরের লাইনে হবে, নবীর নাম এক লাইনে রাখলে নাকি সেরেক। কত বড় বেয়াদব এরা! এত বড় পণ্ডিত মানে শয়তানের বড় ভাই। শয়তান তো এক পণ্ডিত ছিল, কথা ঠিক না ভুল? সে পণ্ডিত না থাকলে সে কি আল্লাহর সঙ্গে নাফরমানি করতো? আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো। ফারিস্তা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এত বড় বড় ফারিস্তারা সিজদা করেছে। আর বেটা শয়তান সে জেন থেকে তাকে আল্লাহ সব ফারিস্তাদের টিচার বানিয়েছিল। শয়তান কি জিন, তার আসল নাম কি? আজাজিল। তো আজাজিল সে কিন্তু ফারিস্তা নয়, তার ইবাদত এত করেছিল, মানে এই যে চাকর বাকর হয়ে এক একটা চাকর থাকে না, এত ভালো কাজ করেছে। মনিব বলছে ম্যানেজারের উপরে ক্ষমতা, কথা ঠিক না বল? ম্যানেজার বলে তো আমার উপরে বলে হ্যাঁ, কিন্তু আসল রূপ পরে বের হয়ে আসে। শিক্ষা যোগ্যতা একটা আদব ব্যাপার আছে। তো পরে দেখা গেল ইবলিস শয়তান ধরা পড়ে গেল, যে হলে কি হবে, জিন বদমাইশ বেটা, একে আমি সম্মান দিয়ে অনেক উপরে তুলেছিলাম, বেটা বদমাইশ, এ আমার কথার খেলাফ করে ফেললো। শেষে কি করলো? আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো। আল্লাহ সিজদা করতে বললো, বলে আল্লাহ তুমি বললে, তুমি সব যেখানে বললে সেখানে করবো, কিন্তু আদমকে করবো না। কেন? না ও মাটি থেকে, আমি আগুন থেকে, মাটির থেকে আগুন শ্রেষ্ঠ। খালাক্তাহু মিন তিন ওয়া খালাক্তানি মিন নার। আল্লাহ বললো বেটা তুই আমার হুকুমের অমান্য করলি, আল্লাহ তাড়িয়ে দিল। এই যে আদব, এই আদবটা না করার জন্য মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল, ওকে ফারিস্তাদের টিচার বানানো হয়েছিল। এত আল্লাহ সম্মান দিয়েছিল, সব শেষ। আর এখন কিছু অতি পণ্ডিত বেরিয়েছে, তারা তাদের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে এমন এমন কথা বলছে, এমন এমন কাজ করছে, যেটা আল্লাহর সঙ্গে বিয়াদবি, নবীর সঙ্গে বিয়াদবি। এই করে তাদের অবস্থাও কিন্তু ইবলিসের মতো হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, নবী বললেন সাক্ষী দিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং পয়গম্বর। এটা হলো এক নম্বর, এটা হলো বিশ্বাস। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে তরুণ যুবকেরা, এটা হলো প্রথম ভিত্তি, এটা হলো প্রথম পিলার। কারণ এই পিলারটা হলো মেন পিলার, এই পিলারটা হলো মূল পিলার। হে তরুণ যুবকেরা, তার মানে আপনি ঈমান গ্রহণ করেছেন, আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, এই পিলার দ্বারা প্রমাণ হলো। এরপর আপনাকে আরো কিছু বিশ্বাস করতে হবে। আরো চারটে পিলার আছে, তার মধ্যে একটা হলো নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম না করলে একটা পিলারে আপনি হাত দিলেন না, তাহলে ইসলাম নামক বিল্ডিংটা কিন্তু নড়বড়ে হলো, মজবুত কি হবে বাবা? নামাজ পড়লেন না। আর একটা পিলার হলো রোজা, আপনি সেটাও রাখলেন না, ইসলাম নামক বিল্ডিংটা আর একটু নড়বড়ে হয়ে গেল। এ তরুণ যুবকেরা, আর একটা পিলারের নাম হলো
হজ যদি আপনার আওকাত থাকে, আপনি যদি সাহেবে নেশাব হন, বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে যদি আপনার লাভ্যাংশ এতটাই জমেছে যার দ্বারাই আপনি হজ করতে পারবেন, তাহলে এই ক্ষমতা যদি আপনার যখন তৈরি হবে তখনই আপনার জন্য হজটা ফরজ হয়ে গেছে। আর একটা পিলারের নাম হলো যাকাত। এই যাকাতটা আপনার বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা জানুয়ারিটি জানুয়ারি, রমজানটি রমজান, কিংবা ঈদ টু ঈদ যদি আপনি দেখেন আপনার লাভ্যাংশ একটা অ্যামাউন্ট জমেছে, যত টাকায় আপনার জমুক খরচ খরচা বাদ দিয়ে যদি জমে থাকে, সেই খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশের শতকরা 2.5 টাকা নিয়ারেস্ট নিকট আত্মীয় গরিবদের মধ্যে বিতরণ করা। এই 5টা ভিত্তি, এই 5টা পিলার নিয়ে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। এরপরে বিল্ডিং তৈরি হয়ে গেল, রং কেমন করবেন, কালার কেমন করবেন, আপনি কেমন টাইলস লাগাবেন, কেমন লাইটিং করবেন, ফল সিলিং করবেন না করবেন না, পালংটা কত দামি লাগাবেন, খাটটা কেমন হবে, ড্রেসিং টেবিল আলমারিটা কেমন হবে, সব আপনার ব্যাপার। ঘরটাকে কেমন করে সাজাবেন। আর এই 5টা জিনিস যদি না করেন বিল্ডিংটাই তো রইল না। এখন বলুন তো, যদি আমরা নামাজ না পড়ি, নামাজ পড়ার পরে অতিরিক্ত নফল নামাজ পড়েছি, ঘরে লাইট বেড়েছে, অতিরিক্ত নফল রোজা রেখেছি, ঘরের রংটা চকচকে হয়েছে, অতিরিক্ত আমরা জিকির করেছি, ঘরটায় ফল সিলিং লাগানো হয়েছে, ওগুলো পরের ব্যাপার। ওগুলো কি পরের ব্যাপার। আপনি নামাজি যদি না পড়েন বিল্ডিং দাঁড়াবে, রোজা যদি না রাখেন বিল্ডিং দাঁড়াবে, বিল্ডিংই তো রইল নি। এই জন্যই নবী জানিয়ে দিয়েছেন, মান তারাকা সলাত, যে নামাজ ছেড়ে দিল সে জান্নাতে যেতে পারবে না। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আপনাকে ঈমানটা মজবুত করতে হবে, আপনার বিশ্বাসটা ঠিক রাখতে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। সাচ্চা মুসলমান যদি তুমি হতে পারো, আমার আল্লাহ বলছেন তবেই তো তুমি কামিয়াবি হাসিল করলে। আর আমি আল্লাহ বলছি সাচ্চা মুসলমান না হয়ে মরো না। যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি সাচ্চা মুসলমান হয়েছেন, আর ইউ রিয়াল মুসলিম, বলবে হোয়াই নট, কেন নয়, আমি তো গরুর গোস্ত খাই, মিলাদুন নবীতে চাঁদা দিই ভাই, আমার নামটা সলিমউদ্দিন, তাই আমি কেন মুসলমান নয়? কিন্তু মনে রাখবেন, মুসলমান সাচ্চা মুসলমান যে হবে সে যেমন একদিকে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ যাকাত ফরজ হলে করবে, আর একদিকে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা ব্যভিচার করবে না, মিথ্যা কথা বলবে না, চিটিংবাজি করবে না, নেশা করবে না, গাঁজা খাবে না, হিরোইন খাবে না, তারি খাবে না, মদ খাবে না, বাবা বিড়ি সিগারেট পর্যন্ত থেকে দূরে থাকবে। ভাই আমার, দোস্ত আমার, আমি মেনে নিচ্ছি মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি বিড়ি সিগারেটটা আমাদের ইমামের মতে, কোন ইমাম বলেছেন বিড়ি সিগারেট পর্যন্ত হারাম। যাই হোক, হারামের কাছাকাছি হোক আর হারাম হোক, এই নেশা থেকে দূরে থাকবেন। 1450 বছর আগে দয়ার নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। গাঁজাখোর, পাত্তাখোর, তারিখোর, মদখোর, সুদখোর আছে না নাই? মুসলমান ইসলামের বিল্ডিং দাঁড়াবে তো? হ্যাঁ, বিল্ডিং থাকবে। হে তরুণ যুবকেরা, মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? অনেক আগে লিখেছিলাম, মাঝে মাঝে সময় পেলে একটু লিখি আর কি, সময়ই হয় না। দিনের বেলা সারাদিন আপনারা জানেন আমি একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের টিচার, আজ 16 বছর রানিং, 3 বার টিআইসি দায়িত্ব সামলেছি, আবার ছেড়ে দিয়েছি, পেরে উঠছি না, হবে না। ভাইরা আমার,
দিনের বেলা হাই স্কুল টিচার, রাতের বেলা জলসা, একটা জলসা সেরে আপনাদের এখানে এসেছি। যদি দাওয়াত নিয়ে অন্তত একদিনে 4-5খানা 6খানা করে নিতে পারবো, নিই না। প্রত্যেক দিন 20-30টা 40টা করে জলসা ছেড়ে দিই, প্রত্যেক দিন হবে না বাবা। আর আমি এমাতা ওমাতা করার লোক নয়, তাই পেরেশান। পাশাপাশি এই সন্ডালিয়া করেছি, এখানে করলাম, এরকম হলে ঠিক আছে, না হলে চলবে না। এই 50 কিলোমিটার দূর দুটো জলসা এই মাথা একটা, ও আমার দ্বারা হবে না, ও আমার দরকার নাই। আল্লাহ যেটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। জলসা বেশি করলে ইনকাম বেশি, বলা ঠিক না? ইনকাম বেশি কি হবে, কবরে যাবে নাকি? এতিমখানা আল্লাহ করিয়েছেন, আমাদের করেছি, মেহমানখানা করেছি, কিছু আমার হাত দিয়ে মাদ্রাসা মসজিদ মক্তব আল্লাহ করিয়েছেন। কিছু কিছু জায়গায় আমাকে এগুলো করতে হয়, এইগুলো থাকবে, আমাকে তো কিছু করে যেতে হবে ভাইরা আমার। তো ওই মাঝে মাঝে সময় ফাঁকা টাইম পেলে একটুখানি কলম চালায়। আল্লাহ কতদিন চাকরি রাখবেন জানি না, পেরে উঠবো কতদিন পারবো কিনা জানি না। সেই সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে